বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম সাগরের কোরাল মাছ রান্না করার জন্য। আমি এটাকে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখানে আমার বাসার তৈরি মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম। এখন লবণ দিয়ে মাখায়ে ফ্রাই করব। লবণ দিয়ে ভালো করে মাখাচ্ছি। এভাবে কতক্ষণ নাড়াচাড়া করলে হলুদ আর মশলা লবণটা মিক্সার হয়ে যাবে। চুলাটা জ্বালিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হবে এবং ধোঁয়া উঠবে তখনই মাছটা দেব। তখন মাছটা দিলে আর মাছটা কড়াইতে লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, দেখেন ধোঁয়া উঠতেছে। ধোঁয়া ওঠা মানে তেলটা গরম হয়ে গেছে। এতে মাছ ফ্রাই করলে কখনো মাছ ভেঙে যাবে না আর মাছটা লেগে যাবে না। এটা মনে রাখবেন, মাছ মিডিয়ামভাবে ফ্রাই করবেন। বেশি ফ্রাই করলে মাছের গুণাগুণ, পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর ফ্রাই ছাড়া খেলে অনেক টেস্ট, কিন্তু সাগরের বড় কোরাল মাছটা একটু গন্ধ আসে, তার জন্য আমি ফ্রাই করতেছি। আর সাগরের কোরাল মাছে ওমেগা 3, ওমেগা ফ্যাটি অ্যাসিড রয়েছে। পুষ্টি গুণে ভরপুর সাগরের কোরাল মাছ, যা সাগরের কোরাল মাছ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ক্ষুধা ক্ষুধা এবং পরিপাকতন্ত্রকে ঠিক রাখতে সাগরের কোরাল মাছ খুবই গুরুত্বপূর্ণ। ওমেগা ফ্যাটি অ্যাসিড আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ওমেগা ফ্যাটি অ্যাসিড খুবই প্রয়োজনীয় আমাদের জন্য। তার জন্য যেটার উৎস হচ্ছে যে স্যামন মাছ আর আর হচ্ছে যে সাগরের বড় কোরাল মাছটা। এটা ক্যান্সার, এই সাগরের বড় কোরাল মাছটার এত গুণাগুণ, এটার তোলটা এত পরিমাণে পুষ্টিগুণে ভরপুর, যেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ক্যান্সার প্রতিরোধ করে। আসলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ। এই মাছটাও আল্লাহ তৈরি করেছে। এটাতে এমন একটা উপাদান দিয়ে দিয়েছে, যেই উপাদানটা, যেই মাছটা আমরা খেলে আমাদের শরীরের পুষ্টির যোগান দেবে। দেখেন আমি মাছগুলোকে ফ্রাই করছি একটু, মানে বেশি কড়া করে না, আবার বেশি হালকাও করে না, কারণ সাগরের বড় কোরাল মাছটা একটু গন্ধ আসে। তার জন্য এটাকে এমনভাবে ফ্রাই করতে হবে যাতে করে কোনো গন্ধ না থাকে। আর তার জন্য বাসার তৈরি মশলা বা কিনা মশলাটা আপনারা ইউজ করতে পারেন। যদি বাসার তৈরি মশলা না থাকে তখন আপনারা জিরার গুঁড়ি ইউজ করবেন। জিরাকে রোদ্রে শুকিয়ে সেটাকে করে জিরার গুঁড়িটা ইউজ করবেন। মাছটা আমার ফ্রাই হয়ে গেছে দেখলেন। এখন আমি পাতিলটা বসাই দিলাম। পাতিলটা গরম হলে যাই তেল দেব। পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখানে যে মাছ ভাজির তেলটা আছে সেটা দিয়ে দিচ্ছি। এই তেলটা থেকে অনেক ফ্লেভার। এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এমনভাবে ফ্রাই করতে হবে, হালকা বাদামি কালার পর্যন্ত পেঁয়াজটাকে নাড়তে হবে। পেঁয়াজটা যদি হালকা বাদামি কালার না হয়, কখনো মুরগি, মাংস, মাছ কোনো কিছুতে টেস্ট আসবে না। বাদামি কালার হয়ে গেছে। এখন আমি রসুন দিয়ে দিলাম। 2 টেবিল চামচ রসুন এখানে দিয়েছি আমি। এই মাছটাতে রসুনের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, কারণ এই মাছটাতে একটা গন্ধ থাকে, অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না। তার জন্য এই মাছটা রান্না করতে 2 টেবিল চামচ আমি রসুন বাটা দিয়ে দিছি। এখন রসুন বাটার সাথে লবণটা দিয়ে দিলে রসুনের গন্ধটা দ্রুত চলে যাবে। আর এখন আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম।
মরিচের গুঁড়াটা এখানে আমি বাড়িয়ে দেব। এজন্য মরিচের গুঁড়াটা দিব, যেহেতু আমি রসুনটা বাড়িয়ে দিচ্ছি, আমি মরিচের গুঁড়াটাও বাড়িয়ে দিব, না হয়তো রসুনের গন্ধটা থেকে যাবে। যেহেতু মাছটা একটু গন্ধ আসে, এই জন্য আমি রসুন মরিচের পরিমাণটা বাড়িয়ে দেব। যে যেমন ঝাল খান। আমার এই মরিচটা মিষ্টি মরিচ, কালার হয় কিন্তু ঝাল কম, মিষ্টি এবং ঝাল মিক্সার করা। এখন আমি আমার বাসার তৈরি মশলাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি আমি। পরে যখন মাছটা কষানো হয়ে যাবে তখন আরেকটু ইউজ করব। এখন মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা একটা কাজ করবেন, একটু তেলের মধ্যে সব কিছু নাড়াচাড়া করে পানি দিয়ে দিবেন। যদি পানি না দিয়ে দেন, অনেকে শুধু তেলের মধ্যে নাড়তে থাকে, এতে মশলা পুড়ে যায়, স্বাদটা নষ্ট হয়ে যায়। এটা মাথায় রাখবেন, মশলা যেন পুড়ে না যায়, তার জন্য পানি দিয়ে দিবেন। আমি পানি দিয়ে দেওয়ার পরে মশলাটা কষানি হয়ে গেছে, তেল উপরে উঠে আসা মানে মশলা কষানি হয়ে যাও। আমি ঝোলের জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা উতরে গেছে, এখন মাছটা দিয়ে দিলাম। একটু আমি একবারে ঝোলটা ইউজ করছি, দ্বিতীয়বার যেন ঝোল দেওয়া না লাগে। আর এটা একটু ঝোল ঝোল রাখবো, বেশি শুকাবো না, এই জন্য আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিছি। দেখেন উতরাই গেছে, উতরে গেছে। ওয়াও, খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। ওয়াও, খুব সুন্দর। আবার ঢাকনা দিয়ে দেব ভালোভাবে কষানোর জন্য। আমার কষানিও হয়ে গেছে, দেখেন ঝোলটাও কমে আসছে। ধীরে ধীরে কালারটাও চেঞ্জ হচ্ছে, খুব সুন্দর একটা কালার আসতেছে। আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে, বেশি সময় না, 5 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট। দেখেন আমি একটু ঝোল রেখেছি, কারণ এই মাছের ঝোলটা অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।